মায়ের কবরের নীরব অভিযোগ। আজ কবরের পাশে দাঁড়িয়ে মনে হয় মা হয়তো কিছু বলতে চান, কিন্তু মাটির নিচে শুয়ে থাকা মানুষগুলো কথা বলতে পারে না। হয়তো মা বলছেন, বাবা তুই তো অনেক বড় মানুষ হয়েছিস, অনেক টাকা কামিয়েছিস, বড় বড় বাড়ি করেছিস, গাড়ি কিনেছিস, কিন্তু আমি যখন দরজার পাশে বসে তোর ফেরার অপেক্ষা করতাম তখন তোর কাছে 5 মিনিট সময়ও ছিল না। হয়তো মা বলছেন, আমার ছেলেরা শিক্ষিত হয়েছে, আমার মেয়েরা সুখে আছে, আমার নাতি নাতনিরা আধুনিক হয়েছে, কিন্তু আমার শেষ বয়সে এক গ্লাস পানি হাতে নিয়ে কেউ জিজ্ঞেস করেনি, মা তুমি কেমন আছো? আজ মায়ের কবরের ওপর কত দামি ফুল, কিন্তু মা বেঁচে থাকতে একটা হাসি, একটা আদর, একটু সময়, সেটাই তো চেয়েছিলেন। আজ সবাই কবরের পাশে দাঁড়িয়ে কাঁদে, কিন্তু মা যখন রাতের পর রাত নিঃশব্দে কেঁদেছিলেন, সেই কান্নার শব্দ কেউ শোনেনি, কেউ শোনেনি। আজ বড় বড় দোয়া হচ্ছে, বড় বড় মিলাদ হচ্ছে, মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে, দামি কাপড় পরে সবাই কবর জিয়ারত করতে আসে, কিন্তু মা যখন পুরানো কাপড় পরে নীরবে সংসারের বোঝা টেনে গেছেন, তখন কেউ বলেনি, মা তুমি এবার একটু বিশ্রাম নাও। কবরের মাটি যেন আজ চিৎকার করে বলছে, হে মানুষ, তোমরা মরে যাওয়ার পর ফুল দিও না, বেঁচে থাকতে ভালোবাসা দিও। মরে যাওয়ার পর চোখের পানি ফেলো না, বেঁচে থাকতে মায়ের চোখের পানি মুছে দাও। মরে যাওয়ার পর দামি কাফন কিনো না, বেঁচে থাকতে একটা নতুন কাপড় কিনে দিও। কারণ যে মা 10 মাস 10 দিন তোমাকে বুকের ভিতর বহন করেছেন, তিনি শেষ বয়সে তোমার সম্পদ চাননি, তিনি শুধু চেয়েছিলেন আমার সন্তানটা একবার এসে বলুক, মা আমি আছি, তুমি একা নও। আজ হয়তো সেই মা অন্ধকার কবরে একা শুয়ে আছেন, আর সন্তানেরা আলো ঝলমলে বাড়িতে ঘুমাচ্ছে। একদিন সেই সন্তানেরা ঠিকানা হবে 4 জন মানুষের কাঁধে, সাদা একটা কাফন আর 1 মুঠো মাটি। সেদিন হয়তো তার সন্তানও তার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। হে আল্লাহ, আমাদেরকে সেই সন্তানদের অন্তর্ভুক্ত করবেন না যারা মায়ের জীবন দশায় তার মূল্য বুঝতে পারে না। মায়েদেরকে ক্ষমা করুন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমিন। ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি সকল দর্শক বিন্দুকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।